নিজে কত বড় হিন্দু বোঝাতেই দিন কাবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় রাজ্যপালকে ধন্যবাদ জানানোর দিন ছিল আজ। জবাবে ভাষণ দেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি রাজ্যের অর্থনৈতিক উন্নতি, বেকার সমস্যার সমাধান, কাজের সুযোগ, আইন শৃঙ্খলা নিয়ে কত কিছু বলবেন, সকলে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু কোথায় কি, 1 ঘন্টা 22 মিনিটের বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রইলেন তিনি নিজে কত বড় হিন্দু তা প্রমাণ করতেই। আমি কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। এদিকে ঠিক তার আগের দিনই রাজ্যের বিরোধী দলনেতাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, করেছেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কারণ সরস্বতী পুজো নিয়ে রাজ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল বিরোধী বিজেপি বিধায়করা। অধ্যক্ষ অনুমতি না দেওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা। এরপরই সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের অভিযোগ, ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে নাকি বিধানসভার অমর্যাদা করেছেন বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ক। শাস্তিস্বরূপ 30 দিনের জন্য সাসপেন্ড করা হয় 4 বিজেপি বিধায়ককে, বিরোধী দলনেতা সহ। আর ঠিক তার পরদিন মুখ্যমন্ত্রী এলেন বিধানসভায়। প্রশ্ন হলো, তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতাকে? আমি গর্ববোধ করি আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। কিন্তু আপনারা হয়তো বলেন আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার পুজো করি। আপনাকে সেটি বলুন, ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। বিরোধী দলনেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। সেই কারণে মুখ্যমন্ত্রীর 1 ঘন্টা 22 মিনিটের বক্তৃতার সময় বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। পরে বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মুখ্যমন্ত্রী আতঙ্কিত রাজ্যের হিন্দু জাগরণে। সে কারণেই রাজ্যপালকে ধন্যবাদ জানানোর বদলে পাগলামি করেছেন, নিজেকে হিন্দু প্রমাণ করার চেষ্টা করেছেন। আসলে তিনি রাজ্যে তোষণের রাজনীতি চালাচ্ছেন। আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান, ব্যানার্জি নাম, যোগেশচন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, তাকে সংখ্যালঘু সন্ত্রাসবাদী দিয়ে আক্রমণের ভয় দেখিয়ে লাভ হবে না। কারণ বিধানসভার ভিতরে বলবার সময় মুখ্যমন্ত্রী কার্যত প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতাকে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর তার জবাবে কি বললেন বিরোধী দলনেতা, শুনুন। আমাকে মুসলিম লীগ বলছে, আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করবো না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউকে
কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণের শতাংশ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত উৎসব করছেন, একটা অপপ্রচার করছেন। আপনি বলেছেন যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন। আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। তবে আজ কার্যত রাজ্যের বিরোধী দলনেতার পাতা ফাঁদে পা দিয়ে দিশেহারা হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়ন উন্নতির কথা নয়, সরকারের সাফল্যের বক্তব্য নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী আজ ঢাক পেটালেন নিজের। প্রমাণ করবার চেষ্টা করলেন তিনি নিজে কত বড় হিন্দু। কারণ তিনি বুঝতে পারছেন রাজ্যের হিন্দু ভোটের একটা ছোট্ট অংশ তার দলের দিক থেকে মুখ ফেরালেই তিনি অতীত হয়ে যাবেন ক্ষমতা থেকে। আর সে কথাই আরও একবার স্মরণ করালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি আজকে আতঙ্কিত। কি বিষয়ে আতঙ্কিত? উনি হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত। উনি আতঙ্কিত হিন্দু শব্দে, উনি আতঙ্কিত তোষণের শব্দে, উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে, মা দুর্গার নামে, মাতা কালীর নামে। এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে। তিনি আতঙ্কিত মৌলবাদের নামে, জঙ্গিবাদের নামে। তিনি আতঙ্কিত মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। 2026 সালের ঠিক এই সময় নির্বাচনের দামামা বাজার কথা রাজ্যে, কিন্তু দূরদর্শী মুখ্যমন্ত্রীর আজকের মরিয়া প্রচেষ্টা বুঝিয়ে দিল তিনি পরাজয়ের ছায়া ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চোখের সামনে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।